This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. একেই বলে ঘরে ঢুকে মার। পাকিস্তানের উপর প্রবল প্রত্যাঘাত, ভারতের মিস অ্যাডভেঞ্চারে ফল পেল পাকিস্তান। কেঁপে উঠল পাকিস্তান। ইসলামাবাদ, লাহোর, রাওয়ালপিন্ডি, সিয়ালকোট, করাচি, কোয়েটা, ভাওয়ালপুর সহ পাকিস্তানের একের পর এক বড় শহরে লাগাতার প্রত্যাঘাত ভারতীয় সেনার। ড্রোন, মিসাইল ব্যবহার করে প্রত্যাঘাত ভারতের। কার্যত জ্বলছে পাকিস্তানের বড় বড় একাধিক শহর। ভারতের হামলার মুখে পড়ে ত্রাহি ত্রাহি রব Pakistan jure. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আর করাচি বন্দরে সেখানে বড় সড় হামলা ভারতের। করাচি বন্দরে পরপর ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ, পরপর হামলায় বিধ্বস্ত করাচি বন্দর। বন্দর শহর করাচি। আইএনএস বিক্রান্ত থেকে লাগাতার ড্রোন হামলা। আপনাদের জানাই 1971-এ এই করাচি বন্দর ধ্বংস করেছিল ভারত। এক সপ্তাহ 7 দিন ধরে এই করাচি বন্দরে আগুন জ্বলেছিল 71-এ। আর 71-এর পর 2025 অর্থাৎ দেখতে পাচ্ছেন এতগুলো বছর পর আবার সেই করাচি বন্দর এবং সেখানে ভারতীয় সেনার প্রত্যাঘাত। করাচি বন্দরে আগুন জ্বলেছিল 71-এ, এক সপ্তাহ ধরে সেই আগুন জ্বলেছিল। আর 71-এর পর এই 2025 5 দশকেরও বেশি সময় পর আবার ভারতীয় নৌসেনার আক্রমণে বিধ্বস্ত এই করাচি বন্দর বা করাচি পোর্ট। বন্দর শহর করাচি 1971-এর পর আবার 2025 5 দশকেরও বেশি সময় পার। তারপর আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। এবং কারণ কি? সেই পাকিস্তান, সেই তাদের প্ররোচনা, সেই তাদের একের পর এক মুখ থুবড়ে পড়া সিস্টেম। কিন্তু তবুও না, এতটা নাস্তানাবুদ হওয়ার পরও পাকিস্তান একেবারে কিছুতেই শুধরবে না। 1971-এর পর আবার 2025 আবারও চলছে করাচি বন্দর। করাচি বন্দরে বড় সড় হামলা ভারতের। করাচি বন্দরে পরপর ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ। বিভিন্ন জায়গায় পাকিস্তানের তরফ থেকে বারংবার গোলাগুলি বর্ষণ চলছে। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। জয়সলমীর, রাজৌরি, अखनौर, उधमपुर, कठुआ, पठानकोट, किश्तवाड़, जम्मू, वैष्णोदेवी বিভিন্ন জায়গায় সেখানে পাকিস্তানের তরফ থেকে হামলার চেষ্টা চালানো হচ্ছে লাগাতার। এবং ভারত পরাক্রমের সঙ্গে সেই সমস্ত হামলার প্রত্যাঘাত করছে। বায়ুসেনার পাশাপাশি এবার নৌসেনার বড়সড় অভিযান। পাকিস্তানের দিকে এগোচ্ছে 26টা যুদ্ধ জাহাজ। করাচি বন্দর কার্যত অবরুদ্ধ। একই করাচি বন্দরে পরপর ড্রোন হামলা, তার মধ্যে সেই করাচি বন্দর কার্যত অবরুদ্ধ। এবং তার মধ্যেই পাকিস্তানের দিকে এগোচ্ছে 26টা যুদ্ধ জাহাজ। পাকিস্তানের দিকে এগোচ্ছে 26টা যুদ্ধ জাহাজ। সিয়ালকোটে সেখানে ভারতের প্রত্যাঘাতের ছবি দেখছেন আপনারা। বায়ুসেনার পাশাপাশি এবার নৌসেনারও বড় অভিযান।
পাকিস্তানের দিকে এগোচ্ছে 26টা রণতরী যুদ্ধ জাহাজ। বায়ুসেনার পাশাপাশি এবার নৌসেনার বড়সড় অভিযান। এবং এই যে যুদ্ধ জাহাজ এগোচ্ছে, আপনারা জানেন যেখানে কবচ এবং মরিচের মতো ডিফেন্স সিস্টেম যেমন রয়েছে, এয়ারক্রাফট এক্সে বাড়কার এক এয়ারক্রাফট বহনের ক্ষমতা রয়েছে, অস্ত্র গোলা বারুদ মিসাইল ড্রোন বহনের ক্ষমতাও। এইরকম 26টা যুদ্ধ জাহাজ এগোচ্ছে, পাকিস্তানের দিকে তাক করে রাখা রয়েছে। আর আপনাদের জানাই, এই যে পাকিস্তান যখন একের পর এক ভারতের দিকে হানা হেনে চলেছে, ভারতকে আক্রমণ করে চলেছে, তখন এই পাকিস্তানি নিজেদের গৃহযুদ্ধে জর্জরিত, নিজেদের দেশের মধ্যেই যুদ্ধে জর্জরিত পাকিস্তানে কোয়েটা, সেখানে প্রবল গোলাবর্ষণ, ভারতের কোয়েটার 4 জায়গায় প্রবল বিস্ফোরণ, পাক সেনা ছাউনিতে আক্রমণ ভারতের। একদিকে যেমন লাগাতার ভারতকে আক্রমণ করতে এসে ভারতের প্রত্যাঘাত সামলাতে পারছে না পাকিস্তান। পাকিস্তানের যে কোয়েটা, সেই কোয়েটার প্রবল গোলাবর্ষণ ভারতের, কোয়েটার 4 জায়গায় প্রবল বিস্ফোরণ, পাক সেনা ছাউনিতে আক্রমণ ভারতের। ছবি দেখাচ্ছি আপনাদের পাকিস্তানের হামলা, সেই সমস্ত হামলা বিফলে গিয়েছে বিকানের, পাঠানকোট, সাম্বা সেক্টর, জম্মু সেক্টর। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি, একের পর এক পাক হামলা চেষ্টা ব্যর্থ। এই পাকিস্তানে হামলার চেষ্টা ব্যর্থ করছে ভারতীয় সেনা, সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। বিকানের দেখতে পাচ্ছেন, বিকানেরের পর পাঠানকোট, পাঠানকোটের পর সাম্বা সেক্টর। যেরকম আপনাদের বলছিলাম, এই সাম্বা সেক্টর থেকে এত কিছুর মধ্যে গতকাল জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করছিল পাকিস্তান, যদিও সেই ষড়যন্ত্র প্রতিহত করেছে ভারতীয় সেনা। আর গতকাল এই সন্ধ্যের পর ভারতের একাধিক শহরে হামলার চেষ্টা করে পাকিস্তান, সব হামলা রুখে প্রত্যাঘাত ভারতের। সবকটি ড্রোন আকাশে ধ্বংস ভারতের, সবকটি ড্রোন আকাশেই ধ্বংস ভারতে। অ্যাওয়াক্স যুদ্ধ বিমানও ধ্বংস করেছে ভারত। চীনা F-17 এবং F-16 গুলি করে নামিয়েছে ভারত। ভারতের কবজায় F-16 ফাইটার জেটের ফাইটার যে পাইলট, সেই ফাইটার পাইলট পাকিস্তানের একাধিক শহরে মিসাইল বিমান হামলা, পাক সেনাঘাঁটি লক্ষ্য করেও হামলা, লাহোর, সিয়ালকোট, ইসলামাবাদেও হামলা ভারতের। একাধিক যুদ্ধ বিমান মিসাইল নিয়ে পাকিস্তানের ভিতরে ঢুকে হামলা, ঐতিহাসিক প্রত্যাঘাত ভারতীয় সেনা। ভারতের হামলা চালাতে এসে মুখ পোড়ালো পাকিস্তান, পাক বায়ুসেনা F-16 ধ্বংস করলো ভারত। রাজস্থানের জয়সালমীরে পাকিস্তানের ফাইটার জেট ঘুরিয়ে দিল ভারত। পাক পাইলটকে জীবিত অবস্থায় কবজা করেছে ভারত, সেই ছবিও তুলে ধরছি আপনাদের সামনে। লাগাতার নিয়ন্ত্রণ রেখায় যে গোলা বর্ষণ চলছে, গোলাগুলি বর্ষণ চলছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। আমাদের প্রতিনিধিরা জীবন বাজি রেখে সেখান থেকে গ্রাউন্ড জিরো থেকে রিপোর্টিং করে চলেছেন। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার, সায়ন্ত, তারা গ্রাউন্ড জিরো থেকে একের পর এক ইনফরমেশন দিয়ে চলেছে। জোড়া F-17 বিমানও হারিয়েছে পাকিস্তান, মেনে নিল পাকিস্তানি সেনাবাহিনী। অপারেশন সিন্দুরে ভারতের প্রত্যাঘাত, সেই প্রত্যাঘাতেই জোড়া F-17 ধ্বংস, একাধিক পাক সেনার মৃত্যু, তাও মানল পাকিস্তান।
অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল রাজীব শ্রীবাস্তব রয়েছেন আমাদের সঙ্গে। কর্নেল শ্রীবাস্তব, জয় হিন্দ। কি অবস্থা এই মুহূর্তে এবং যেদিকে আমরা এগোচ্ছি, আর কতক্ষণের অপেক্ষা? কারণ পাকিস্তানের তো মেরুদণ্ড গতকালই ভেঙে গিয়েছে, তাও তারা এতটাই নির্লজ্জ যে এখনো পর্যন্ত এতটা নাস্তানাবুদ হওয়ার পরেও এখনো তাদের সেই মানে কি বলবো, সেই একের পর এক আক্রমণ তারা চালিয়েই যাচ্ছে নিয়ন্ত্রণ রেখায়। দেখুন, এটা ভারতীয় সেনা পরাক্রম, শৌর্য আমাদের যোদ্ধারা যা দেখাচ্ছেন, আমাদের যা সফলতা পেয়েছি আমরা, এটা অনেক আগেই আমরা পেয়ে গেছি, এটা আমাদের এক্সপেক্টেড ছিল না। দেখুন, আপনাকে যদি আমি রিভিউ করি, আমি সিচুয়েশন রিভিউ করে দিকে বলে দিচ্ছি আপনাকে। প্রথমে দিকে আমাদের সব থেকে বড় আজকে তৃতীয় দিন যুদ্ধে, আজকে তৃতীয় দিন কনফ্লিক্ট, যেটা যুদ্ধ বলুন, এটা অল আউট ওয়ার নাও। ওর মধ্যে প্রথম জিনিসটা আপনি বলছেন করাচি, ওদের পোর্ট বন্দর যেটা আছে ওর উপরে হামলা, আর আমাদের যতগুলো ফ্লিট আছে ওটা ওদিকে বাড়ছে। তার মানে আমাদের করাচি আর ইকোনমিক ব্লকেড এন্ড পাকিস্তানের কাট অফ হয়ে যাবে। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। দ্বিতীয়, আপনি বায়ুসেনা, কালকে সেকেন্ডে আমি দেব আমাদের বায়ুসেনাকে, ওরা একটা প্রথম যুদ্ধের একটা ট্রফি নিয়ে এসছে। প্রথম ট্রফি একটা লাইভ, একজন পাকিস্তান এয়ারফোর্স একটা পাইলট যারা ওরা রাজস্থানের জয়সলমেরে ধরেছে, ওটা পুরো বিশ্বকে দেখিয়ে দিচ্ছে যে আমাদের যে সিস্টেম গুলো আছে, এয়ার ডিফেন্স সিস্টেম আছে এইটা। নাম্বার 3, আমাদের ওরা 15 জায়গা আপনি তো বললেন ওরা ডিফেন্স আক্রমণ করাটা ওটাই বিফল, এটা দেখাচ্ছে যে আমরা ফুললি প্রিপেয়ার্ড। দিস আর্মি অফ দ্য ইন্ডিয়ান আর্মি উই আর প্রাউড অফ। আমরা গর্বিত আমাদের যোদ্ধাদের উপরে, আমরা গর্বিত আমাদের ভারতীয় সেনার উপরে, আমরা গর্বিত আমাদের ন্যাশনাল লিডারের উপরে। কেউ একটা পলিটিক্যাল বিল, রাজনৈতিক বিল দেখিয়েছে। এই যে 75 বছর ধরে আমরা যেটা ভেবেছিলাম যে আমরা কোনোদিনের আমার আইবি ইন্টারন্যাশনাল বর্ডার আমরা ক্রস করবো না, আমরা কোনোদিন এটা নিউক্লিয়ার পাওয়ার পাকিস্তান আছে তাই জন্য আমরা যুদ্ধ করবো না, এসব ধ্বংস করে দিয়েছে। এর থেকে বড় খবর, যদি বালুচিস্তানের খবরটা যদি ভালো হয়, তাহলে ওটা মিলিটারি আর ওর একটা সামরিক একটা আছে, ইম্পর্টেন্স আছে, ওটাও আমি বলে দিই আপনাকে। নাম্বার 1, যদি বালুচ ওরা বলেছেন যে আমরা এটা কর্পোরেট করা লাগবে, যদিও এটা হয়, এত দূর ওরা যদি এগিয়ে গেছেন, তাহলে পাকিস্তান আর্মি পদাতিক সেনায় বালুচ রেজিমেন্ট আছে, ওদের কি হবে? ওরা কি পাকিস্তান আর্মির সঙ্গে লড়বে, না ওরা পাকিস্তান আর্মির সঙ্গে থাকবে না? দ্যাট ইজ পয়েন্ট 1। করাচির উপর অ্যাটাক হলো, তো গ্বাদার কোথায় গেল? ওই বালুচিস্তানে চায়না এত খরচা করে আপনার গ্বাদার পোর্ট দিয়েছিল, ওই গ্বাদার পোর্টটাও এখন রিডান্ডেন্ট, শেষ। আর এই যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বানানো হয়েছিল, কত $100 মিলিয়ন দেওয়া হয়েছিল, ওটাও শেষ। এন্ড তৃতীয়, ওখানে যে গ্যাস ছিল, আর যে সুই গ্যাস, যার জন্যই বালুচিস্তানরা বলতেন যে আমার গ্যাস, আমার পয়সা, তোমরা আমাকে পয়সা দিচ্ছ না, আমাদের থেকে যে আপনারা আমদানি করছে ওটা পাঞ্জাবে গিয়ে দিয়ে দিচ্ছ। তো দিস ইজ দ্য থার্ড। ফোর্থ, আচ্ছা, পাকিস্তানের যেটা হৃদয়পিণ্ড, যেটা পাঞ্জাব এন্ড সিন্ধ, কালকে লাহোরে যেটা এয়ার ডিফেন্স সিস্টেমকে অ্যাটাক করা হলো, আমরা পৌঁছে গেছি যেখানে সব থেকে বড় সেন্সিটিভ জিনিস, এইটাই পাকিস্তান চাইছিল না। ওরা চাইছিল যে আমরা পাক অকুপাইড কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে আমরা চালিয়ে যাই আমাদের অপারেশন, কিন্তু ইন্ডিয়ার স্ট্র্যাটেজি ওর উল্টো, কি তোমরা যা চাইবে না আমরা ওইটাই করবো। আর কর্নেল এই জায়গাটা একটু জানতে চাইবো, যখন এয়ার ডিফেন্স সিস্টেমের কথাটাই উঠলো, ভারতের কাছে আমরা জানি ত্রিশক্তি রয়েছে, একদিকে যেমন সুদর্শন চক্র রয়েছে, আকাশ রয়েছে এবং ব্যারাক 8ও রয়েছে, অর্থাৎ তিনটে তুরুপের তাস রয়েছে। আর ইতিমধ্যেই আমরা সেই সুদর্শন চক্রের যে কামাল বা ধামাল, আমরা যাই বলি না কেন, সেটা কিন্তু আমরা ইতিমধ্যেই দেখেছি এবং আপনার মুখের হাসিও কিন্তু সেটাই বলে দিচ্ছে। এটা আমাদের দর্শকদের জন্য একটু সহজ ভাষা এক্সপ্লেন করে দেবেন কর্নেল শ্রীবাস্তব, ঠিক কিভাবে এই যে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো রয়েছে, যেটা 3টে জায়গাতেই, অর্থাৎ ভারতীয় বায়ুসেনা, ভারতীয় সেনা এবং ভারতীয় নৌবাহিনীর ক্ষেত্রে এটা কাজ করতে সক্ষম, ঠিক কিভাবে কাজটা করে? দেখুন, এটা এয়ার ডিফেন্স সিস্টেমে 3টে জিনিস আছে। আপনি যদি ইরান এন্ড ইসরায়েলটা দেখেছেন, আপনারা নিজে দেখেছেন, এয়ার ডিফেন্স সিস্টেম 3 টিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম ছিল। ওর মধ্যে অ্যারো ছিল, ডেভিড স্টিং ছিল, এন্ড আয়রন ডোম ছিল। গতকাল আমরা আয়রন ডোম এর মতনই ঘটনা আমরা পুনরাবৃত্তি করেছি আমাদের আকাশে বাতাসে। আপনি দেখলেন ট্রেসার, ওটা আমরা বলি ট্রেসার,
ওই ট্রেসার গুলো যখন আমরা ফায়ারিং করছিলাম আমরা বুঝিয়ে দিলাম কি আমাদের বাতাস আমাদের কন্ট্রোলে আছে। এইরকম সিস্টেমের 3টে পার্ট হয়, একটা পার্ট হয় রাডার, একটা পার্ট হয় আপনার যেখানে প্রসেসিং হয়, আর একটা হয় মিসাইল। এই যে রাডার গুলো আছে, যখনই পাকিস্তান থেকে যে কোনো জিনিস, বিট ড্রোন, বিট মিসাইল, বিট দেয়ার এয়ারক্রাফট, যখনই ওরা এয়ারবর্ন হচ্ছে মানে ওড়ার চেষ্টা করছে, ওই রাডার ওটাকে ক্যাপচার করে নিজের একটা কন্ট্রোল ইউনিটকে দিয়ে দিচ্ছে। কন্ট্রোল ইউনিট তাড়াতাড়ি ওটা প্রসেসিং করার পর ওটা ক্যালকুলেট করে নিচ্ছে যে এই যে জিনিসটা পাকিস্তানে হস্টাইল যেটা জিনিস আছে, ওটা ড্রোন হতে পারে, ওটা ওদের মিসাইল হতে পারে, ওদের এয়ারক্রাফট হতে পারে, কবে কোথায় কোন দিশায় যাচ্ছে, কত স্পিডে যাচ্ছে, আর এটা ইমিডিয়েটলি পাস করে দেওয়া হয় ওই আমাদের মিসাইল সিস্টেম, এন্ড তার সঙ্গে অনেকগুলো ওয়েপন আমাদের লিঙ্ক আছে। ওরা ক্যালকুলেশনের পর ওই যে রাস্তায় আসছে, ওরা আমরা বলি ট্র্যাজেক্টরি, ওই ট্র্যাজেক্টরিতে আপনার ইন্টারসেপ্ট করে দেয়। আর ওই ইন্টারসেপ্টের পর আপনি দেখলেন গতকাল প্রথম ওয়ার্ল্ড ট্রফি টু ইন্ডিয়া, যেটা আমরা বিশ্বকে দেখাবো, একটা পাইলট, পাকিস্তানি এয়ারফোর্স পাইলট আমাদের মাটিতে, রাইট? এইটাই সরাসরি জবাব। কেন যে গতকাল আমরা দেখলাম পুরো দিন গুজব ছড়িয়েছিল, কতদিন পুরো এই যে স্লিপার সেল আমি আসছি আপনার কাছে, এই জায়গাতেই আসবো। আরো অনেক কিছু জানার রয়েছে এখানে। সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও অপেক্ষা করছেন এই যে ভারতের পরাক্রম, ভারতের প্রত্যাঘাত ঠিক কিভাবে হয়েছে।